কে জিতবে এই ট্রফি? ব্রাজিল, আর্জেন্টিনা নাকি অন্য কোনো দেশ? ৩২টি দলের ফুটবল বিশ্বকাপ মহারণ আজ থেকে শুরু। আগামী এক মাস ধরে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকবে সবুজ গালিচার লড়াইয়ে। ৪ বছর পর পর আসা এই বিশ্বমঞ্চ ঘিরে উত্তেজনা আর উন্মাদনার ঢেউ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরের রামগতিতেও। এখানে এখন ফুটবল মানেই উৎসব। ফতফত করে উঠছে প্রিয়তলের পতাকা। কারো বাড়ির ছাদে, কারো গাছের মগডালে, আবার কোথাও ঘরের চাল কিংবা দেয়াল জুড়ে শোভা পাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা স্পেনের রঙিন পতাকা। সন্ধ্যা নামলেই জমে উঠছে আড্ডা। পাড়ার টং দোকান থেকে শুরু করে বাজারের চায়ের স্টল, অফিস পাড়া থেকে গ্রামের মোড়, সবখানেই এক আলোচনা। কে হবে চ্যাম্পিয়ন? কার হাতে উঠবে সোনালি ট্রফি? কেউ বলেছেন ব্রাজিলের সাম্বা জাদু এবার আবারও বিশ্বমঞ্চে জয়ের গল্প লিখবে। কেউ বিশ্বাস করেন আর্জেন্টিনার আকাশি সাদা জার্সি শেষ পর্যন্ত হাসবে বিজয়ের হাসি। আবার অনেকের মতে ইউরোপের কোনো শক্তিশালী দেশ চমক দেখিয়ে ছিনিয়ে নিতে পারে শিরোপা। খেলা দেখাকে ঘিরে চলছে নানান আয়োজন। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা, বন্ধুদের নিয়ে রাতভর খিচুড়ি পোলাও কিংবা বারবিকিউর উৎসব। একটি ম্যাচ যেন শুধু খেলাই নয়, বরং আনন্দ, আবেগ আর মিলন মেলার আরেক নাম। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের হৃদয়ে এখন ফুটবলের স্পন্দন। ৪ বছর ধরে জমে থাকা অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হয়েছে শ্রেষ্ঠত্বের লড়াই। তবে শেষ পর্যন্ত কে জিতবে এই ট্রফি? লাল সবুজ, হলুদ সবুজ নাকি আকাশি সাদার সমর্থকদের স্বপ্ন পূরণ হবে, সেই উত্তর মিলবে ১ মাস পর। ততদিন পর্যন্ত ফুটবলই হোক আনন্দের ভাষা, আর বিশ্বকাপ হোক বিশ্বের কোটি মানুষের মিলনের উৎসব। সারোয়ার মিরন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর। বেচা বিক্রি কেমন? হ্যাঁ, তেমন বেশি না, মোটামুটি। ও কোন দেশের পতাকা বেশি বিক্রি হয়? কোন দেশের দুই আর ওই মোটামুটি যে আর্জেন্টিনার, ব্রাজিল। খেলা পছন্দ করেন এমনি? আমি ফেট নিতে, আমি কোনো খেলা হট নাই, দূরত আমি ব্যবসা। ও, কোন দেশে সাপোর্ট করেন না? না না না, ও, খেলা দেখেন? খেলা দিই, হ্যাঁ। খেলা দিই, কাজ ব্যস্ত থাকি। ও,